হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 11-এর বাংলা প্রথম সেমিস্টারে পুঁই মাছে গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে 50 থেকে 60টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা এমসিকিউ আমি স্টার মার্ক করে রেখেছি। সেই 20 থেকে 25টা এমসিকিউ তোমরা ভালো করে পড়বে। সেই 20 থেকে 25টা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। চলো শুরু করা যাক আজকে এই ভিডিও। তার আগে একটা কথা বলি, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। চলো দেখা যাক। বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাছে গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি গল্প সংকলনের নাম কি? অ্যান্সার মেঘ মোল্লার। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি গল্প সংকলনের নাম কি? মেঘ মোল্লার। পরেরটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। অর্থাৎ এছাড়াও বিভূতিভূষণ অনেক উপন্যাস লিখেছেন, যেমন পথের পাঁচালী তার মধ্যে, যার মধ্যে অপু আর দুর্গার চরিত্র রয়েছে। পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে, খেন্তি কম করে কটি পিঠে খেয়েছিল? 18 থেকে 19টি। খেন্তির বাবার নাম কি? সয়াহরি চাটুর্যে। পুঁই মাছে গল্পটি কোন গ্রন্থের? মেঘ মোল্লার। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই। পুঁই মাছে গল্পটি কোন গ্রন্থের? অ্যান্সার মেঘ মোল্লার। পরের প্রশ্ন, খেন্তির বয়স কত? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 বছর খেন্তির বয়স। তবে খেন্তি কার কাছে চিংড়ি মাছ কিনেছিল? গয়াবুড়ির কাছ থেকে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গয়াবুড়ির কাছ থেকে 2 পয়সা দিয়ে চিংড়ি মাছ সে কিনেছিল। খেন্তির পুঁইশাক কে দিয়েছিল? রায় কাকা দিয়েছিল। অর্থাৎ রায় কাকা খেন্তিকে পুঁইশাক দিয়েছিল। খেন্তির 2 বোনের নাম কি? পুটি ও রাধি। পরে 10 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? অ্যান্সার মণিগায়। পরের প্রশ্ন, অন্নপূর্ণা কোন দিনে পিঠে বানিয়েছিল? অ্যান্সার পৌষ সংক্রান্তির দিনে। পরেরটা চলে আসো, খেন্তির বিয়ে হয়েছে কোন মাসে? অ্যান্সার বৈশাখ মাসে। পরেরটা, খেন্তির কোন রোগে মৃত্যু হয়? খেন্তির কোন রোগে মৃত্যু হয়? অ্যান্সার বসন্ত রোগে। অর্থাৎ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে খেন্তির কোন রোগে মৃত্যু হয়েছিল? অ্যান্সার লিখবে বসন্ত রোগে। একবারে চামার কাদের বোঝানো হয়েছে? খেন্তির শ্বশুরবাড়ির লোকদের। পরে খেন্তির স্বামীর কিসের ব্যবসা ছিল? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সিলেট চুন ও ইটের। পরেরটা হচ্ছে, পুঁই মাছে গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, প্রবাসী পত্রিকা প্রকাশিত হয়। পরেরটা হচ্ছে, খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল কখন? অ্যান্সার শীতকালে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা, কে বাগদিপাড়া দুলেপাড়ায় ঘুরে ঘুরে সময় কাটায়? অ্যান্সার খেন্তির বাবা সয়াহরি চাটুর্যে। তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি অভিযানমূলক কাহিনীর নাম লেখো। অ্যান্সার চাঁদের পাহাড়। এটা অত গুরুত্বপূর্ণ নয়, তবু পড়ে নেবে। গায়ে একটি গুজব রটেছে, গুজবটি কি? সয়াহরিদের একঘরে করে দেবে। খেন্তির চেহারা কেমন? খুব লম্বা ও গোলগাল। পরে, এই জঞ্জাল কোথা থেকে তুলে এনেছিল? জঞ্জাল বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার পুঁইশাককে। বক্তা ছিল কে? খেন্তির মা অন্নপূর্ণা। পরের প্রশ্ন, গয়াবুড়ির কাছে সয়াহরি কি ধার বলছে? সয়াহরির ধার কত ছিল? অ্যান্সার 2 পয়সা। রায় কাকা কাকে পুঁইশাক দিয়েছিল? খেন্তিকে। এখানেও প্রশ্নটা আছে, এখানেও আছে কিন্তু। পরে, সয়াহরির কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছিল? অ্যান্সার হচ্ছে ময়সা চৌকিদার। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সয়াহরির কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছিল? অ্যান্সার ময়সা চৌকিদার। পরেরটা, মুখার্জি বাড়ির ছোট খুকির নাম কি? অ্যান্সার দুর্গা। আপদ ঘাটে গেছে, আপদ বলতে এখানে কাকে সম্বোধন করা হয়েছে বা আপদকে? অ্যান্সার খেন্তিকে উল্লেখ করা হয়েছে। 3 কাল গিয়ে 1 কালকে আছে, বক্তাকে? অ্যান্সার অন্নপূর্ণা। পরের প্রশ্ন, সয়াহরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কেন? অ্যান্সার মেটে আলু তুলতে। পরেরটা, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না কেন? কারণ পাত্রটি ছিল দুশ্চরিত্র। অর্থাৎ কুম্ভকার বধূর আত্মীয়র হাতে মার খেয়ে সে শয্যাগত ছিল। দুশ্চরিত্রের জন্য সে কুম্ভকার বাড়ির বধূর আত্মীয় বাড়িতে হাতে মার খেয়ে সে শয্যাগত ছিল, এই জন্য তার বিয়ে হয়নি। নিঃশব্দে খিড়কির দৌড় থেকে বাইর হইয়া গেলেন, কারণ কি? সয়াহরি পুঁইশাকের পক্ষ নিয়ে খেন্তির মাকে চটাতে চাননি, তাই জন্য সে আগে খিড়কির দরজা থেকে বের হয়ে গেছে। মনে হইতেছিল তিনি একমাত্র আকাশ হইতে পাতিয়াছেন। কোন প্রসঙ্গে বলা হয়েছে?
মেটে আলু চুরির কথা অন্নপূর্ণা জানতে পেরে গেছে, এই কথায় বোঝানো হয়েছে। পরে চলো, বলছে বিভূতিভূষণের প্রথম উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। এই প্রশ্নটা 2 নম্বরে আছে, আবার এখানেও আছে। কোন উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান? অ্যান্সার ইচ্ছামতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস দুটি চরিত্রের নাম কি? অপু ও দুর্গা। পরেরটা হচ্ছে পুঁইমাচা গল্পে কার কাছে রস সংগ্রহ করতে গিয়েছিল? অ্যান্সার তারকখুড়ো। অর্থাৎ তারকখুড়োর কাছ থেকে সহায় হরি রস চুরি করতে বা রস জোগাড় করতে গিয়েছিল। জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালটাকে এখানে কি বোঝানো হয়েছে? পুঁইশাককে। আহা আমত্তেই তোমাকে তাড়া দিয়াছে, আমত্ত বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার পুঁইশাককে। ঘান্নারিয়া এই আন্দাজ জনক প্রস্তাব সমর্থন করিল, প্রস্তাবটা কি? আর একটু পুঁইশাকের চচ্চড়ি দেওয়া হোক। যখন খেন্তির মা তাকে জিজ্ঞাসা করলো যে আটটু পুঁইশাক দেব, তখন সে বলল হ্যাঁ আটটু পুঁইশাক। ঘাড় নাড়িয়ে সে তার ইচ্ছা প্রকাশ জানালো। যে 13 আসলে পার্থক্য কি? বক্তাকে। অ্যান্সার কালীময় ঠাকুর। বলছে ব্যাস রাজার হাল। কার রাজার হাল? শ্রীমন্ত মজুমদারের ছেলে। শহরের কথা অনুসারে কি আনার কথা ছিল? অ্যান্সার শাবল। শহরে কোথা থেকে খেন্তির শীতের জামা কিনেছিল? হরিপুরের রাসের মেলা থেকে। তার বাবা জানে না, যার ঘাটে গেল। এখানে কোন প্রসঙ্গের উল্লেখ করেছে? বরজ পোতা বনে। অর্থাৎ কোন বনে গিয়েছিল? সে বরজ পোতা বনে গিয়েছিল। পরে বলছে খেন্তির শীতের জামা কোথায় থাকতো? ভাঙা টিনের তোরঙ্গে। পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে, খেন্তির শীতের জামা কেনায় শহরে কত টাকা খরচ করেছিল বা কত টাকা দিয়েছিল? অ্যান্সার আড়াই টাকা। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। মা আমায় একটু কোটেশনের মধ্যে ছোট্ট এবং বক্তাকে, এই অ্যান্সারটাও গুরুত্বপূর্ণ। অ্যান্সার পুটি। মা ওইটুকু বক্তাকে। অ্যান্সার রাধি। পিঠে বানানোর সময় নারকেল কুড়োনোর দায়িত্ব কার ছিল? অ্যান্সার খেন্তি। খেন্তি জেঠিমার বাড়িতে কে ক্ষীর তৈরি করেছিল? অ্যান্সার রাঙা দিদি। খেন্তির মা কোন পিঠে বানিয়েছিল? অ্যান্সার পাটিসাপটা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। খেন্তির মা কোন পিঠে বানিয়েছিল? অ্যান্সার পাটিসাপটা। খেন্তি পাটিসাপটার ক্ষীর দিলে ছাই হয়ে হয়, ছাই খেতে হয় বক্তাকে। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ। পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয় বক্তাকে। অ্যান্সার খেন্তি। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে কী দিয়ে পাটিসাপটা বানিয়েছিল? অ্যান্সার নারকেলের পুর। খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসে। তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তাকে। অ্যান্সার বিষ্ণু সরকার। কুচো চিংড়ি কে পুঁইশাক রান্না করেছিল? অ্যান্সার অন্নপূর্ণা। অর্থাৎ কুচো চিংড়ি দিয়ে কে পুঁইশাক রান্না করেছিল? অ্যান্সার অন্নপূর্ণা। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি আলোচনা করলাম। এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি খুব ভালো করে পড়বে। তার মধ্যে যেগুলি স্টার মার্ক করা আছে সেগুলি খুব খুব গুরুত্বপূর্ণ, সেগুলি খুব মন দিয়ে পড়বে। তার মধ্যেই তোমাদের পরীক্ষা আসবে। এই গল্পের বিষয়বস্তু তোমাদের আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং প্লে লিস্টে গেলেও তোমরা পেয়ে যাবে। তোমরা এই গল্পের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। এই ধরনের প্রত্যেকটি গল্প তোমরা সবার আগে দেখতে পারবে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।